আমরা ইসরায়েলকে বলতে চাই, হে ইসরায়েল শুনে রাখো, মুসলিম জাতি যদি দাঁড়িয়ে যায়, মুসলিম জাতি যদি ঘুম থেকে উঠে যায়, তোমরা পালাবার জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, হে যুবক সমাজ, হে মুসলিম জাতি, তোমরা আর কতকাল ঘুমাবে? তোমাদের ঘুম ভাঙবে কবে? জাগো, তাকাও ফিলিস্তিনের দিকে, দেখিয়ে দেখো আমাদের মুসলিম বোনদেরকে, মুসলিম ভাইদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। জাগো, হাতে হাত রাখো, ইসলামী বিশ্বকে চলো এগিয়ে নিয়ে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলাবিদ শাকির। বক্তব্য রাখবেন মাওলানা আলাবিদ শাকির। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا صدق الله العظيم। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, উপস্থিত রয়েছেন যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিস এবং খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর বিভিন্ন অঞ্চলের থেকে আগত প্রিয় দিনী ভাইরা, সবাইকে জানাই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখছি এই ইসরায়েল যুগের পর যুগ আমাদের মুসলিম ভাইদের উপর ফিলিস্তিনে আক্রমণ করে চলে আসছে। তার বিরুদ্ধে এদেশের আপামর জনতা বারবার বিদ্রোহ এবং বিক্ষোভ জানিয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম এই ফিলিস্তিনের পাশে যখন মুসলিম আরেকটি শক্তি ইরান দাঁড়ালো ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে যখন হুমকি হয়ে দাঁড়ালো ইরান, তখন এই ইসরায়েলি বাহিনী ইরানের উপর আক্রমণ চালিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েল সেই ইরান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে যে বাস্তবে অনেকভাবে দেখা যায়, অনেকেই মনে করে যে ইসরায়েল হলো অনেক শক্তিশালী, তাদের কূটদল দেখে মনে করে যে মুসলমানরা মনে হয় এই ইহুদি চাইনাবাদী শক্তির সামনে কখনোই দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা দেখেছি মাত্র 12 দিনের প্রতিরোধে ইসরায়েল মুসলিম ভূখণ্ড থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তারা যুদ্ধ বিরতির জন্য আবেদন জানাতে বাধ্য হয়েছে। সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, অতীতেও কোরআন আমাদেরকে কথাই বলেছে, ইহুদিদেরকে, চাইনাবাদী শক্তিদেরকে মুসলমানরা যদি একক ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারে, তাহলে কোনদিনই চাইনাবাদী শক্তি মুসলমানদের উপর আগ্রাসী ভূমিকা রাখতে পারবে না। তাই আজকে সময় হয়েছে সমগ্র বিশ্ব আজকে ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিবাদী চাইনাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে, তাদের সকল ধরনের বয়কট করতে হবে, তাহলে সফল হবে এই সমাবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের বিক্ষোভ কর্মসূচির এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাবিব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই জয়নবাদী ইসরায়েল গোষ্ঠী দাজ্জালের অনুসারী, দাজ্জালের দোসর,
যারা এই সারা বিশ্বটাকে অস্থির করে তুলছে, মুসলিমদের বিরুদ্ধে তথা ফিলিস্তিনের নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতার বিরুদ্ধে যেভাবে তারা নির্যাতন, নিষ্পেষণ চালাচ্ছে, তা ইতিহাসের লেখে রাখার মতো কলঙ্ক অধ্যায়। তাই সারা বিশ্বের মুসলিম গোষ্ঠী একতাবদ্ধ হয়, সারা বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি তাদের উচিত এখনো একত্রবদ্ধ হয়ে, একত্র হয়ে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিরোধ করে তোলা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন ফিলিস্তিনের নারী, শিশু, বৃদ্ধ, বাল, বনিতা তারা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে। হাজার হাজার মানুষ তারা খাবারের জন্য লাইন ধরেছে, আর সেখানে বোমা মেরে এই ইসরায়েলি গোষ্ঠী আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। এর চেয়ে বড় জঘন্যতম অধ্যায়, এর চেয়ে বড় জঘন্যতম নজির আর পৃথিবীর কোথাও হতে পারে না। তাই বন্ধুরা আমার, আমরা এই বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে চাই, এই জালিমবাদী ইসরায়েল গোষ্ঠী তারা যেখানেই যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে, তারা যেখানেই যাবে তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলানা আতাউল্লাহ আমিন। বক্তব্য রাখবেন মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। বিশ্বের জারজ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক মুসলিম ভূখণ্ডে, মুসলিম দেশগুলোতে হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, মিডিয়ার ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন বিগত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা করেছিল। ইরানে জঘন্য হামলার পরে ইরান প্রতি উত্তর দিয়ে ইসরায়েলকে নাস্তেনাবুদ করে দিয়েছিল। ইসরায়েল তখন হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধের আয়োজন করে তারা ইরানের কাছে পরাস্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা বলতে চাই, ইসরায়েল এবং তাদের মতো সন্ত্রাসী যারা আছে তারা মুসলমানদেরকে উস্কানি দেয়। মুসলমানরা যদি পাল্টা হামলা করে ইসরায়েলদের রুখে দেওয়ার ক্ষমতা থাকে না। ভাইয়ের আমার, গাজাতে বছরের পর বছর হামলা হয়েছে, হামলা হচ্ছে, গতকালকেও হামলা হয়েছে। এখন আমরা শিক্ষা নিয়েছি, আমরা যদি শুধুমাত্র প্রতিবাদ করি ইসরায়েল পরাস্ত হবে না। এবার অস্ত্র ধরতে হবে, যুদ্ধ করতে হবে, শহীদ হতে হবে, রক্ত দিতে হবে। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত। আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। আমরা আহ্বান করতে চাই, এই জারজ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুজাহিদ বাহিনী বাংলাদেশ সরকার গঠন করবে। সেই মুজাহিদ বাহিনী বাংলাদেশ থেকে যাবে, গোটা দুনিয়া থেকে যাবে, আল-আকসা মুক্ত হবে,
আল আকসাকে কেন্দ্র করেই গোটা দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা হবে। ভাইরা আমার, ইসরায়েলের বন্ধু হইল ভারত। ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধুকে ভারত। ভারত বাংলাদেশের দিকে অনেক সময় চোখ রাঙায়, বাংলাদেশকে হুমকি দিতে চায়। বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এই ভারতের চোখ রাঙ্গানির বিরুদ্ধে যদি নম করে আর ভারতকে তেল মেরে ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। আজকে আমরা দেখি ভারতকে তেল মেরে ক্ষমতা আসতে চায় একদম। আমাদের পরিষ্কার বক্তব্য, ইসরায়েলকে যেভাবে ইরান শিক্ষা দিয়েছে, আমরাও ভারতকে প্রয়োজনে তার চেয়ে জঘন্য শিক্ষা দিব। প্রস্তুত হতে হবে। মুসলমানদের বিরুদ্ধে যখনই হামলা হয়েছে, যখনই নির্যাতন হয়েছে, মুসলমান ঘুরে দাঁড়িয়েছে। মুসলমানরা আবারও বেশি শক্তি নিয়ে, আগের চেয়ে বেশি শক্তিমত্তায় বলিয়ান হয়ে গোটা দুনিয়াতে খেলাফতের রাজ কায়েম করেছে। আজকে পৃথিবীর দিকে দিকে ইমারত আর খেলাফতের একটা সুযোগ এসেছে। পৃথিবীর অনেক জায়গায় ইমারতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, খেলাফত প্রতিষ্ঠা হবে। গোটা দুনিয়া খেলাফতের রাজত্বে আসবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুন। প্রিয় সংগ্রামী ভাইরা, এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজি। বক্তব্য রাখবেন মাওলানা আনোয়ার হুসাইন রাজি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ইসরায়েল কর্তৃক মুসলিম ভূখণ্ডে অভিযান এবং দমন নিপীড়নের প্রতিবাদে, আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের প্রধান অতিথি সহ উপস্থিত সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইদেরকে আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা কথাই বলতে চাই, ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলার মাধ্যমে আমরা মুসলিম ভূখণ্ডের মুসলিম শাসকদের, বিশেষ করে আরব রাজাদের আমরা মুখোশ দেখতে পেয়েছি। আরব রাজারা আমেরিকা এবং ইসরায়েল দালালি করে, আর ইরান একাই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই যে মুসলমান এই মুসলিম রাষ্ট্রগুলোকে বলতে চাই যে আরব রাজাদের মতো ইসরায়েল এবং আমেরিকার দালালি এবং গোলামির জিন্দেগি অর্জন করবা, না ইরানের মতো স্বাধীন এবং সমরাষ্ট্রে শক্তিশালী হয়ে স্বাধীনভাবে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে। আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করার জন্য। আমরা সব সময় বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বানে সামনের দিনগুলোতে
যতগুলো কর্মসূচি ঘোষণা হবে আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।